আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারুক হুসাইন আছি আপনাদের সাথে। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্রামার থেকে একটি ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য। আজকে আমরা কথা বলবো ভার্ব নিয়ে। গ্রামারের ইম্পর্টেন্ট একটি টপিক হলো ভার্ব। ইংরেজিতে বলা হয় ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ভার্ব হলো ইংরেজি সেন্টেন্সের বা বাক্যের প্রাণ। তো চলুন, আলোচনা শুরু করার পূর্বেই আমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করব এবং সাথে থাকা বেল আইকনটি চেপে দেব, অন করে দেব, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো আমরা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। তো ভার্ব হলো প্রধানত দুই প্রকার। একটি হলো ফাইনাইট ভার্ব এবং অন্যটি হলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হলো যেই সমস্ত ভার্ব সেন্টেন্সের বক্তব্য বা বাক্যের বক্তব্য নিজে নিজেই প্রকাশ করতে পারে তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হলো সে সেন্টেন্সের বক্তব্য নিজে নিজেই প্রকাশ করতে পারে না। উদাহরণ, এখানে আমরা লিখতে পারি আই গো টু স্কুল। আবার নন ফাইনাইট ভার্ব হলো আই লাইক টু রিড। এখানে এইটুকু হলো নন ফাইনাইট ভার্ব, আর এখানে গো হলো ফাইনাইট ভার্ব। এবার আসুন আমরা ফাইনাইট ভার্ব কত প্রকার এবং কি কি এক্সাম্পল সহ জেনে নিই। তো ফাইনাইট ভার্ব হলো দুই প্রকার। আমাদের একটি হলো প্রিন্সিপাল ভার্ব এবং অন্যটি হলো অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো যে সকল ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, এক কথায় বলা যায় স্বয়ংসম্পূর্ণ, তাদেরকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। যেমন ফর এক্সাম্পল এখানে হতে পারে আই ড্রাইভ এ কার। এখানে ড্রাইভ হলো প্রিন্সিপাল ভার্ব। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে দুই নম্বর যেটা হলো অক্সিলিয়ারি ভার্ব হলো যে তার নিজস্ব কোনো অর্থ প্রকাশ করতে পারে না, অন্যের অর্থ প্রকাশ করার জন্য সে সাহায্য করে। আমরা অন্যদিকে এই অক্সিলিয়ারি ভার্বকে হেল্পিং ভার্বও বলে থাকি। ফর এক্সাম্পল, আই অ্যাম ডুইং দি ওয়ার্ক। এইখানে এম হলো অক্সিলিয়ারি ভার্ব। তো চলুন এবার আমরা আলোচনা করি যে প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার এবং কি কি তাদের উদাহরণ সম্পর্কে আমরা এবার একটু জেনে নিই। প্রিন্সিপাল ভার্ব হলো দুই প্রকার। প্রথমটা হলো ট্রানজেটিভ ভার্ব এবং দ্বিতীয়টি হলো ইনট্রানজেটিভ ভার্ব। ট্রানজেটিভ ভার্ব হলো যে ভার্ব অন্যের সাহায্য ছাড়াই নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে। আর অন্যদিকে ইনট্রানজেটিভ ভার্ব হলো অন্যের উপরে ডিপেন্ডেন্ট বা সাবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট। আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি, যেমন আই
want to do the work। এখানে want হলো ট্রানজিটিভ ভার্ব। অন্যদিকে আমরা যদি ইনট্রানজিটিভ ভার্ব চিন্তা করি, যেমন দ্য বেবি স্লিপস, এখানে এই ভার্বটা অর্থাৎ স্লিপ ভার্বটা এই সাবজেক্টের উপরে ডিপেন্ডেন্ট। আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে জানলাম যে প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার এবং কি কি, এবং তাদের উদাহরণ সম্পর্কে জানলাম। এবার চলুন আমরা আলোচনা করি অক্সিলারি ভার্ব সম্পর্কে। আমরা জেনেছি যে অক্সিলারি ভার্ব মানে হলো হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের হলো দুই প্রকার। এক নম্বর প্রাইমারি অক্সিলারি, এবং modal auxiliary। প্রাইমারি অক্সিলারি গুলো হলো এম, ইজ, আর ইত্যাদি, যারা একটি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বকে সহযোগিতা বা সাহায্য করে থাকে তার বক্তব্য প্রকাশ করার জন্য। অন্যদিকে মডাল অক্সিলারি হলো মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি, যারা সেন্টেন্সে যে মোড বা ধরন ঠিক রাখার জন্য অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। আমরা ইতিমধ্যে পড়েছি যে প্রিন্সিপাল ভার্ব হলো দুটি, একটি হলো ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। তো চলুন এখন আমরা ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। ট্রানজিটিভ ভার্ব চারটি। নাম্বার 1 causative verb, number 2 reciprocal verb, number 3 reflexive verb, number 4 factitive verb। চলুন এবার আমরা কজিটিভ ভার্ব এর ডেফিনিশন বা কাকে বলে এ সম্পর্কে জেনে নেই। কজিটিভ ভার্ব হলো যেই সমস্ত ভার্বের সাবজেক্ট নিজে নিজে কোনো কাজ সম্পাদন করতে পারে না, অপরের উপর নির্ভর করে বা সহযোগিতা নেয়, তাদেরকে বলা হয় কজিটিভ ভার্ব। উদাহরণ হলো হি ফ্লাইজ এ কাইট। এখানে ভার্ব অন্যের উপর সহযোগিতা নিয়ে তার যে বক্তব্য সম্পাদন করতে পেরেছে। এবার চলুন আমরা রিসিপ্রোক্যাল ভার্ব নিয়ে আলোচনা করি। রিসিপ্রোক্যাল ভার্ব হলো যদি কোনো ভার্বের অবজেক্ট হিসাবে রিসিপ্রোক্যাল প্রোনাউন ব্যবহৃত হয় তাহলে সেগুলোকে আমরা রিসিপ্রোক্যাল ভার্ব বলে থাকি। ফর এক্সাম্পল, দে হেল্প ইচ আদার। এখানে হেল্প ইচ আদার এগুলো রিসিপ্রোক্যাল প্রোনাউন হওয়ার কারণে এই জন্য এই ভার্বটি এখানে রিসিপ্রোক্যাল ভার্ব হয়ে। চলুন এবার আমরা রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে আলোচনা করি। রিফ্লেক্সিভ ভার্ব হলো যেই সমস্ত ভার্বের সাবজেক্ট নিজেকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে তাদেরকেই আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলে থাকি। ফর এক্সাম্পল,
হি কিল্ড হিমসেলফ। এর মানে হলো সে নিজেকেই হত্যা করলো। এর মানে এখানে কিল্ড হিমসেলফ, এখানে সাবজেক্ট নিজেকেই তার বক্তব্য নিজের মাধ্যমে কি করেছে, উপস্থাপন করেছে, এই জন্য এটা হলো রিফ্লেক্সিভ। এবার আসুন আমরা আলোচনা করব ফ্যাক্টেটিভ ভার্ব সম্পর্কে। ফ্যাক্টেটিভ ভার্ব হলো যে সমস্ত সেন্টেন্সে ভার্বের অবজেক্ট থাকার পরেও সে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাদেরকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব বলে থাকি। হি কল্ড মি এ ফুল। এর মানে সে আমাকে বোকা বলে ডাকে। এখানে অবজেক্ট থাকার পরেও সেন্টেন্স কিন্তু শেষ হয়নি, এখানে আবার এ ফল ব্যবহৃত হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে প্রথমেই আমরা আলোচনা করেছি ভার্ব হলো আমাদের দুই প্রকার, একটা হলো ফাইনাইট ভার্ব আর একটা হলো নন ফাইনাইট ভার্ব। ইতিমধ্যে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবার চলুন আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করি। নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো তিন প্রকার। আমাদের প্রথমটা হলো আমাদের পার্টিসিপল, দুই হলো জিরান্ড, আর তিন হলো ইনফিনিটিভ। ডিয়ার ভিউয়ার্স, ভার্ব অ্যান্ড ক্লাসিফিকেশন সম্পর্কে আজকে আমার এই পর্যন্তই ছিল বিস্তারিত আলোচনা। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, সেই সাথে লাইক করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রেও আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি আগ্রহ নিয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ সবাইকে।